আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আসসালাম। কেমন আছো তুমি? কেমন আছো শাওন? তুমি কেমন আছো? ভালো আছি ভাই। আপনি কেমন আছেন ভাই? আছি। শরীরটা কেমন? আছি। ভালো, শরীর ভালো ভাই? দুপুরে খাইছেন? হ্যাঁ খাইছি। খাওয়া করছেন? একটু শুকাই গেছেন মনে হয় না? নিক্সন এই ভাই এই আমার ভাইটা ছবি তুলে দে। এটা ছবি তুলে দে ভাই, ব্যানারের কাছে একটু ভাই। আচ্ছা ঠিক আছে। এই সুন্দর করে তুলে দে, আমার চেহারা যাতে স্পষ্ট লাগে আর ভাইয়ের চেহারা যাতে আসে, বুঝছস না ভাই? মানে হাত দিবেন না, গাড়ে হাত দিবেন না ভাই। এসে কি চাঁদি গেল মানে আছে কামাছে। চুপ ভাই। ভাই এটা হাসি দেন ভাই, ছবিটা ভালো হবে, বুঝছেন না? ছবি তুল ভাই, মাথায় হাত দেন। তুমি কোনো টেনশন নিও না, আমি আছি তো, দেখবো তোমার বিষয়টা। জহির ভাই যেখানে আছে সেখানে কোনো চিন্তা নাই, পদ আমি পাবো ইনশাআল্লাহ। না ভাই টেনশন নিও না ভাই, এটা আমার দেন। থাক না এটা আমার স্টাইল না, থাক ঠিক আছে, থাক ঠিক আছে দিদি কেমন আছে ভাই? ভালো, এটা চল ভাই, আজকে আসি দোয়া করি ভাই। তেলবাজ চল আচ্ছা শোনো, তোমরা ওই যে কাজে নামাই পড়ো, আর ওই যে মিটিংটার বিষয়ে কথা বলে নিও এর আগে, আমি যেটাতে যাবো আর কি। ভাই এই ভিতরে ভাই, বাইরে তো বন্ধু। ও তাহলে কো, ঠিক আছে। প্রিন্টের দোকানগুলো খোলা আছে রে? তিনটে দোকান বন্ধ আছে, তুই করলে খোলা মুখ কি করবি? এই যে আমি এই ছবিটা বিশাল বড় করবো, বিলবোর্ড বানাবো, প্রিন্ট করে ছাপাবো। মানে কি? মানে বুঝছ নাই? না প্রচারই প্রসার বন্ধু। মানুষ যত দেখবো যে আমি জহির ভাইয়ের কাছের লোক, ততই আমার সম্মান করবো। সম্মান করবো না দোস্ত, ডরাইবো। ওই একই কথা। আচ্ছা আমরা কথা কবি, এই যে তুই যত তেলবাজি করস, হ্যাঁ এই তেলবাজি কত লাভটা কি? শোন, এখানে অনেক লাভ আছে। উপরে উঠার সব থেকে সহজ এবং উত্তম পন্থা হইতেছে তেলবাজি। আর আমি এই জিনিসটা ভালো পারি, আমি এটা সুবিধা নিব না কেন? বন্ধুদের কোনো সিস্টেম না, তুই তোর যোগ্যতা দিয়ে এই জায়গায় আয়। শোন, নিজের যোগ্যতা দিয়ে কিছু করা এটা তো একটা লেন্দি প্রসেস, অনেকদিন সময় লাগে। কারণ আমি যদি তেলবাজি দিয়ে এটা খুব শর্টকাটের মধ্যে পাই যাই, তাহলে আমার এডি করার কি দরকার? মানে শোন, ভাইয়ের আশপাশের মানুষগুলোরে দেখছস না, কতদিন ধরে ভাইয়ের পিছনে লাগা আছে। তারা কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই। আর আমি এই তেলবাজি দিয়া কত জলদি ভাইয়ের কাছে লোক হয়ে গেছি। সবাই একটু তেলবাজি পছন্দ করে, বুঝছস না? আমিও তো পছন্দ করি। তুই মাঝে মধ্যে আমার তেল মারস না, এমনি তেল মারস। আমি কি বুঝি না মনে করছস? আমারও তো ভালো লাগে, আমি তো কিছু কই না। আমাদের এই পাও ধরা ছবিতে বিলবোর্ড বানিয়ে দিব। আরে মানুষকে বুঝাই দেবো না আমি ভাইয়ের কত কাছে। তাহলে এই সাইজ বানাবো না, আপাতত পোস্টার বানা, পথ পার পর বিলবোর্ড বানাবো না। এরা মাল একের মাল, বুঝছো? মানে ওয়ান পিস ডেট, কারিগর মেড। ওয়ান পিস মেড, কারিগর মেড, ভুল কইছো। আচ্ছা আমার কাছে যেটা মনে হলো যে আশা করি আপনাদেরকে আমি প্রজেক্টটা বোঝাতে পেরেছি, যে এটা প্রেজেন্ট করলাম আপনাদের সামনে। এবার হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা এই প্রজেক্টটি করছি প্রাউড অফ ইউ বস, প্রাউড অফ ইউ। কিভাবে পারেন বলেন তো? ইউ আর ব্রিলিয়ান্ট। জাস্ট এইভাবে মানে এত ইনস্ট্যান্ট, এত বড় একটা সিদ্ধান্ত আপনি কিভাবে নিয়ে ফেললেন বস? অনেক অনেক বড় বড় বিজনেসম্যান এটা পারে না, কিন্তু আপনি করে দেখালেন। আপনি এটা জিনিয়াস। থ্যাংক ইউ। আমরা তো সিদ্ধান্ত নেইনি, আমি জাস্ট জিজ্ঞাসা করেছি। ও একটা ভুল হয়ে গেছে, কোশ্চেন মার্ক ছিল। হ্যাঁ, ওই কোশ্চেন মার্কটি আপনি মিস করে গেছেন। ওকে, নো প্রবলেম। ভালো ছিল, ইনোসেন্ট ছিল। আমরা কি করব? Sir, I think we should completely avoid the proposal. Okay, fine. So, আমি মেহেদীর সাথে পুরোপুরি একমত। এই প্রজেক্টটা ফেল হওয়ার সম্ভাবনা 100%। এই প্রজেক্টটিতে যদি আমরা ইনভেস্ট করতে যাই, আমাদের পুরো প্রজেক্টটি ওয়েস্ট হবে, অনেক রিস্ক। এটা এখানেই ক্যান্সেল করা উচিত, এটা আর ফার্দার এডিউ করা উচিত হবে না। আই থিংক এটা হেলদি প্রজেক্ট হবে না। আচ্ছা, আপনি? আমি সবার সাথে একমত। শাওন, তুমি? স্যার, আমি তো সবসময় আপনার মতামতের সাথেই সহমত পোষণ করি স্যার। আপনি যে ডিসিশনটা দিলেন স্যার, ব্রিলিয়ান্ট। আমি কোন ডিসিশন দিয়েছি এখনো? না স্যার।
মানে আমি এখনো মত দেইনি, আমি সবার মতামত সংগ্রহ করছি মাত্র। আচ্ছা যাই হোক, আমি সবার যে মতামত এবং আপনাদের বিজ্ঞ অ্যানালাইসিস করে যেগুলো বললেন তাতে করে যদি আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আসলে এই প্রজেক্টটা করছি না, অনেক বেশি রিস্ক ফ্যাক্টর আছে এবং ফিনান্সিয়ালি লুজার হবে, তাই তো? ভেরি গুড। আমরা তাহলে করছি না প্রজেক্টটা। করছি না তো তাহলে কেন? শুধু তালি না স্যার, স্যালিউট, আপনাকে স্যালিউট জানাই স্যার। আপনি এত এত বিজ্ঞ একটা মানুষ স্যার, আপনি কিভাবে এই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেন স্যার? আপনি একটা জিনিস খেয়াল করেছেন আপনি কতটা বিনয়ী? এত বড় মাপের একটা মানুষ হয়ে আপনি আমাদের মতো সাধারণ ক্ষুদ্র মানুষগুলোর কাছ থেকে আপনি জিজ্ঞেস করছেন যে কি করব স্যার। আপনি এত বড় মানুষ হয়ে আমাদের কাছে জিজ্ঞেস করছেন কিন্তু ইমোশনাল প্লিজ বসো। স্যার বসবো না স্যার, বসবো না। আমি তাহলে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ যে আপনারা যেইভাবে কোম্পানিকে ভালোবেসে পারফেক্ট অ্যানালাইসিস করে আমাদের এই লুজারের হাত থেকে বাঁচালেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ হলো। যাই হোক, সবার সঙ্গে আমার 1.5 ঘন্টা পর আমরা আরেকটা মিটিংয়ে বসছি, ভেরি সিরিয়াস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার স্যার একটু কথা ছিল স্যার। বলো স্যার, প্রমোশনের ব্যাপারটা যদি একটু মনে আছে কিনা? মনে আছে, জিজ্ঞেস করে তাহলে আমার সবার দিনের অসুবিধা হবে। আচ্ছা সরি স্যার, কিন্তু একটু মাথায় রাখবেন স্যার। নিশ্চয়ই স্যার, একটু ঠিক আছে ঠিক আছে। বাহ, এত মানে বাঙালি মূল্যবোধ, বাঙালি কালচার ওর মধ্যে আছে। সো রিয়েলি ভেরি হ্যাপি। তোমার বাবাকে সালাম দিও। সালাম। What a personality. What a personality. মানে ওনার কাছ থেকে শেখার আছে আমাদের, প্রতিদিন শিখতেছে, প্রতিদিন। উফ, কবে যে তার জায়গায় যাব। আল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, বসাও। কেমন আছো? ভালো আছি, বসো। ভাইয়া, ভাইয়া, আপনার কথা অনেক শুনেছি ভাইয়া। তাই? হ্যাঁ অনেক ভাইয়া, ওর মুখে তো অনেক শুনেছি। ও তো প্রতিদিনই আপনার কথা বলে। ভাই আপনাকে যেমনটা বলেছে আপনি তার থেকে বেশি স্মার্ট, গুড লুকিং, হ্যান্ডসাম। ভাই কি বিয়ে করেছেন? এখনো করেননি? ভাইয়া জলদি বিয়ে করে ফেলেন, কয়দিন পর তো ওরই বিয়ে। ওর একটা ভাবি থাকলে ভালো হয় না? কত কিছু শেয়ার করতে পারতো। মানে হ্যাঁ, খুব ভালো হয়, চিন্তা করছি কিছু একটা করা। জি ভাইয়া। আর আমি তো চিনি তোমাকে। হ্যাঁ ভাইয়া, ও তো আমার কথা বলেছে আপনাকে। ও তো আমাকে বলেছেই। এছাড়া এলাকাতে তো প্রচুর পোস্টার তোমার নাম, আর এলাকার লোকজন তো তোমার ব্যাপারে কম বেশি কথা বলতেই থাকে। হ্যাঁ ভাইয়া, ওরা তো আমাকে নিয়ে ভালো কথাই বলে নিশ্চয়ই। আই ডোন্ট থিংক সো। শাওন, আমার মনে হয় কিছু কথা স্ট্রেট কাট বলা বেটার। অবশ্যই ভাই, আপনার মতো মানুষ তো স্ট্রেট কাট কথা যে জিনিসটা আমি পছন্দ করি না সেই জিনিসটা আমার সাথে কখনো করবে না, ওকে? ভাইয়া বুঝি নাই। এই যে তেলবাজিটা করছো না, এটা আমি একদমই পছন্দ করি না। আর এই তেলবাজিটাই তো তোমার শিল্প, এই তেলবাজিটাই তোমার কাজ, তাই না? আমি চাই না আমার বোন এমন কারোর সাথে মিশে যার যোগ্যতা শুধুমাত্র তেলবাজি। ভাইয়া তুমি সত্যি বলছো? আমি ঠিক বলছি। এই ছেলে শাওন, ও তেলবাজিটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে এবং এই প্রফেশনটাকে ও রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। ব্যক্তিত্ব নেই, যোগ্যতা নেই, তুমি এসেছো আমার বোনের সাথে সম্পর্ক করতে। শোন, তোর কথা আমি যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করি, যার কারণে আমি আজকে এখানে এসেছি। কিন্তু এমন কোন ছেলের সাথে তুই সম্পর্ক করবি যে যার কোনো যোগ্যতা নেই, যার কোনো ব্যক্তিত্ব নেই, এমন ছেলের সাথে তুই প্রেম করবি বা কোনো ধরনের সম্পর্ক রাখবি, এটা আমি একদমই হইতে দিব না। আজকে এই মুহূর্ত থেকে তুই ওর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবি না। চল। পোস্টার ঠিক আছে? অভিনন্দন করছি, দেখা যায় বলা আছে ঘোষণা করার বাসা আপনি নামটা দেখ, এই তো বলা সামনে করে কথা ওইটা কোন মনে নামটা গাই দিতে। আমার ভাই তোমার ভাই, জহির ভাই জহির ভাই, আমার ভাই তোমার ভাই।
যাক, অনেক জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আজকে এই 6 নম্বর ওয়ার্ডের 2টি শূন্য পদের এগেনিস্টে আমরা যোগ্য ব্যক্তিকে ঘোষণা করতে যাচ্ছি। এক নম্বরে ক্রীড়া সম্পাদক পদে আমি ক্রীড়া সম্পাদক পদে দলের আগামী ভবিষ্যৎ অত্যন্ত আস্থাভাজন লড়াকু নেতা সৈনিক আমি মারুফের নাম ঘোষণা করছি। অভিনন্দন অভিনন্দন। সেই সাথে আমি দলের প্রচার সম্পাদক হিসাবে আমি জসিমের নাম ঘোষণা করছি। কাজ করো, দলের জন্য কাজ করো, দলকে সময় দিতে হবে, আরো কাজ করতে হবে এবং সেভাবে তোমরা জনগণের সাথে মিশে থাকো। আমি তোমাদের সাথে আছি। আমার সংগ্রামী ভাই ও ভাইরা যারা আমার সাথে এতদিন ধরে ছিলেন, আমি আপনাদের মন থেকে ভালোবাসা জানাই। আপনাদের ভালোবাসা আমি এই কেরানীগঞ্জকে সামনে নিয়ে যাবো ইনশাল্লাহ। শাওন, তুমি মন খারাপ করো না। জসিম আমাদের দলের জন্য অনেক কাজ করেছে, অনেক ত্যাগী ছেলে, সেই পদ পাওয়ার যোগ্য। তুমি নতুন আসছো দলে, তুমি আমাদের সাথে কাজ করো, তোমাকে আমি ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই, পাবে তুমি। আমি দেখবো তোমার বিষয়টা, দেখবো, সুযোগ দাও আমাকে। আমি বললাম তো তুমি দলে লেগে থাকো, আমাদের সাথে থাকো, তোমার ব্যবস্থা আমি করে দেবো। থাকো, তুমি লেগে থাকো আমাদের সঙ্গে, দেখবো আমি। ঠিক আছে। আসলে দেখি মানে কাম করছে তেল